গার্মেন্টসের, সোয়েটার তো গার্মেন্টস তাদের প্রবলেমস নিয়ে আমি কয়েকদিন যাবৎ আমাকে আপনাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্সের নেতৃবৃন্দ আমাকে অবগত করেছে, আমি শুনেছি এবং তাদের সাথে আমার পরামর্শ হয়েছে। এখানে এই মালিকের ব্যাপারে ইতিমধ্যেও অনেক রিপোর্ট আমাদের কাছে আছে। এর আগেও স্টাফদের বেতন দেয় না 2 মাসের না 3 মাসের, আপনাদেরও বেতন দেয় না, আর আপনাদের উপরে কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই এবং বিভিন্ন অফিসারদের অসাধু আচরণ, এই সংক্রান্ত বিষয়ে আমার কাছে ইতিমধ্যে বেশ কয়েকবার, এর আগেও আপনাদের ফ্যাক্টরিতে শ্রমিকরা ন্যায্য দাবির জন্য আন্দোলন সংগ্রাম করেছে এবং আপনাদের বিরুদ্ধে এর আগেও কয়েকবার নির্যাতন অত্যাচার হয়েছে। বহিরাগত মাস্তান গুন্ডা দিয়েও আপনাদের উপরে তাণ্ডব লীলা চালিয়েছিল এই মালিক। এই সমস্ত বিষয় শুধু আমার কাছে নয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং উচ্চ পর্যায়ে সবার কাছে এই মেসেজটা আছে, এই খবরটা আছে। গত কয়েকদিন আগে আমাদের জাতীয় পর্যায়ের একটা মিটিং ছিল, সেই মিটিংও কিন্তু উদাহরণ দিতে গিয়ে আপনাদের ফ্যাক্টরির মালিকের কথা কিন্তু আমি তুলে ধরেছি এবং আরো অন্যান্য মিল কারখানার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আপনাদের আজকের যে অবস্থান, আজকের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মালিক আপনাদেরকে অবৈধভাবে লেঅফ ঘোষণা করেছে, এটা একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমরা বুঝি, আমরা জানি এগুলি কেন করে। আজকে একদিন নয়, আমার শ্রমিক রাজনীতি, শ্রমিক আন্দোলনের এবং শ্রমিক সংগ্রামের আমার বয়স, আমি 34 বছর যাবৎ এই শ্রমিক সংগঠনের সাথে সম্পৃক্ত। আজকে আমার এই শ্রমিক সংগঠনের সাথে বিশেষ করে আপনারা এই গত কয়েকদিন যাবৎ আমাদের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য সাহাদ হোসেন সেন্টু, সালাউদ্দিন, এখানে জাকির, মোজাম্মেল, তারপরে ইকবাল, সেলিম, ওরা আমার কাছে ফোনে যোগাযোগ, আমার বিভিন্ন ব্যস্ততার কারণে ওরা আমাকে প্রায় বলতেছিল আপনাদের এই সমস্যাগুলি। তো আমি শুনেছি এবং আপনারা গতকালকে মিছিল করেছেন, এটাও আমি অবজার্ভ করেছি। আমার ফেসবুকের মধ্যে লাইভে আমি বসে বসে দেখেছি আপনাদের বিষয়টি আমার ব্যস্ততার মধ্যেও। ইতিমধ্যে আপনারা আজকেও যে অবস্থান করেছেন সেইখানে এবং সেখান থেকে মিছিল করে আপনারা এই পর্যন্ত এসছেন, আপনারা এসছেন এই পর্যন্ত, কিন্তু আমি বসে থাকি নাই। আপনি এখানে আছেন, কিন্তু আপনারা এখানে থাকলেও, আমি দূরে থাকলেও আমি আপনাদের মধ্যেও ছিলাম। কারণ এই কারণে বলবো যে আপনাদের কথাগুলি ইতিমধ্যে আমি টপ লেভেলে আলোচনা করেছি এবং আপনার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার যোগাযোগ হয়েছে। ইভেন মালিকদের বড় সংগঠন যেগুলি, তাদের সাথে আলোচনা করেছি। সর্বশেষ আপনার মালিকের সাথে পর্যন্ত আমি আলাপ করে এসেছি এ পর্যন্ত এবং মালিককে পরিষ্কার ভাষায় আমরা জানিয়ে দিয়েছি, এই শ্রমিক খেটে খাওয়া মানুষ, অত্যাচারিত, নির্যাতিত, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আমার এই গার্মেন্টস শ্রমিকেরা। বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে তাদের বাড়ি আসে পেটের দায়ে এক মুঠো খাবারের জন্য, নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, অসুস্থ মাকে চিকিৎসা করার জন্য এখানে ছুটে আসে আমার গ্রাম বাংলা থেকে মা বোনেরা তাদের সন্তান বধূর ভবিষ্যৎ করার জন্য। নিজের স্বামী যদি সলভেন্স থাকতো তাহলে আমার কোনো শ্রমিক বোনেরা কোনোদিন গার্মেন্টসে আসতো না কাজ করার জন্য। আমার একটা গার্মেন্টসের ভাই গার্মেন্টসে যে চাকরি করে, সেই বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসে নিজের মায়ের একটা কাপড় কেনার জন্য, অসুস্থ মায়ের চিকিৎসার জন্য, অসুস্থ বাবার চিকিৎসার জন্য, আগামী ভবিষ্যতের জন্য এই গার্মেন্টসে কাজ করে খেয়ে দিয়ে অন্তত পক্ষে নিজের ভবিষ্যতের জন্য কিছু একটা করার জন্য, যাতে শেষ জীবনে কিছু একটা করা যায়। আমার শ্রমিকের ওই ইচ্ছা আকাঙ্ক্ষা নাই যে আমার শ্রমিক অট্টালিকা গাড়ি চায়, বাড়ি চায়, এসি বাড়ি, এসি গাড়ি। আমার ওই শ্রমিকের চাওয়া পাওয়া নাই। আপনাদের থাকতে পারে, মালিকদের উচ্চ বিলাসী চিন্তা চেতনা থাকতে পারে, বাংলার শ্রমিকের গ্রামের পয়সা দিয়ে
আপনারা বিদেশে বড় বড় বাড়ি করেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মধ্যে আপনারা পাঠিয়ে দেন, কিন্তু আমার শ্রমিকরা এই বাংলাদেশে থেকেই এই বাংলায় যে বেতন পায় সেই বেতন দিয়েই তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারা কোনোদিন তাদের জীবন কোনোদিন পরিবর্তন হয় না। আজকে বন্ধুরা আমার ভাইরা, আমরা ইতিমধ্যে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি দাবির জন্য, বারবার আমরা রাউন্ড টেবিল বৈঠক করেছি, শুধু দেশে নয়, আমরা বিদেশি ব্র্যান্ডস এন্ড বায়ারদের সাথে আমরা বৈঠক করে তারা কথায় কথায় বলে শ্রমিকদের বেতন বৃদ্ধি করলে আমাদের যে রেট দেয় ভাইয়াররা, সেই রেট অনুযায়ী আমরা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে পারি না। আমরা ব্র্যান্ডস এবং বায়ারদের সাথে পর্যন্ত সভা করেছি, মিটিং করেছি, সেমিনার সিম্পোজিয়াম করেছি। তারা আমাদের কাছে কমিটমেন্ট করেছে। সেদিন বিদেশের অনেক বিদেশের অ্যাম্বাসিডারও ছিল আমাদের দুইটা বৈঠকের মধ্যে। তারা বলেছে বাংলাদেশে যদি বেতন বৃদ্ধি হয় তাহলে আমরা মালের রেটও বাড়িয়ে দেব। কিন্তু আজকে মালিকেরা তাল বাহানা শুরু করেছে আমার শ্রমিকের অধিকারের জন্য। আর আমার শ্রমিক যদি ন্যায়সঙ্গত অধিকারের জন্য রাজপথে দাবি আদায়ের জন্য সংগ্রাম করে, আমার শ্রমিকের চাকরি নিয়ে ছিনিমিনি করে, তাহলে মালিক পক্ষ বহিরাগত মাস্তান দিয়ে দিয়ে আমার শ্রমিককে অত্যাচার নির্যাতন করে। অনেক সময় পরিস্থিতি এমন জায়গায় নিয়ে মালিক পক্ষ যখন আমার শ্রমিক ভাইদেরকে এমন পরিস্থিতি দাঁড় করায় যাতে পরিস্থিতির শিকার হয়ে মালিক এবং শ্রমিক এবং পুলিশ একটা পক্ষ বিপক্ষ বানিয়ে দিয়ে তখন ধাওয়া পাল্টা ধাওয়া চলে, মিথ্যা মামলায় আমার শ্রমিকদেরকে জর্জরিত করে লাস্টে এমন পরিস্থিতি সৃষ্টি করে এই মালিকেরা, পরিস্থিতি সৃষ্টি করে আমার শ্রমিক তখন বেতন তো দূরের কথা, নিজের যে ন্যায্য পাওনা তো দূরের কথা, মিথ্যা মামলা জর্জরিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়। এটা হচ্ছে মালিকের ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্রের শিকার হব না, আমরা জ্বালাও পোড়াও ভাঙচুরে যাব না, আমরা লাঠালাঠি করব না, আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা স্লোগান দিব, আমরা মিছিল করব, আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য সংগ্রাম করব। এটা হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন। বন্ধুরা আমার, আপনারা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন, আমরা ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক আন্দোলনের মোকাবেলায় আমরা আমাদের উচ্চ পর্যায়ে আমরা যে জায়গায় আমরা আসীন আছি আমরা ওইখান থেকে আমরা মোকাবেলা করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইতিমধ্যেই যাদের সাথে আমার কথা হয়েছে আমি মালিককে পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি যে আপনাকে পরিষ্কার করতে হবে। আজকে আমি এখানে আসার পরে আমি আপনারা যখন এখানে অবস্থান করছিলেন এবং গতকালকে থেকে যখন আমার সাথে নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে, এখানে যারা এই ইকবাল জাকির, সেলিম আর এই যে শাহজাহান সেন্টু, ওইখানে মোজাম্মেল, ওই লিটন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আমি বলেছি যে নিয়মতান্ত্রিক আন্দোলনে তোমরা থাকো এবং আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করে যান। এবং সর্বশেষ মালিককে জানিয়ে দিয়েছি শ্রমিক সংগ্রাম করবে, শ্রমিক আন্দোলন করবে, শুধু করবে না। আপনি মেশিন চালু করেন, আমার শ্রমিক চলে যাবে। ফ্যাক্টরি তালা খুলে দেন, আমার শ্রমিক রাস্তায় থাকবে না। আমি প্রশাসনকেও বলেছি আপনাদের সাথে আমাদের শ্রমিকের কোনো বিরোধ নাই। আমার শ্রমিক রাস্তায় ভাঙচুর করবে না, আমার শ্রমিক আপনাকে ঢিল মারবে না, আর আপনি আমার শ্রমিককে লাঠি চার্জ করতে আসবেন না। আমার শ্রমিক তার পেটের দায়ে, আমার শ্রমিক অধিকারের প্রশ্নে তারা রাজপথে তারা সংগ্রাম করে ন্যায্য সঙ্গ দাবি আদায় করার জন্য, ন্যায়সঙ্গত দাবি আদায় করার জন্য। তাদের মুখে স্লোগান থাকে দুনিয়ার মজদুর এক হও, তাদের মধ্যে স্লোগান থাকে আমার দাবি মানতে হবে, আমার শ্রমিকের স্লোগান থাকে রুটি রুজির সংগ্রাম চলবে, ভাত কাপড়ের সংগ্রাম চলবে। মালিক তুমি যেই হও আমার দাবি মেনে নাও। আমার শ্রমিকের এই দাবি থাকে। আমার শ্রমিকের স্লোগানের মধ্যে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান থাকে না। এই কারণেই থাকে না কারণ এই সরকার বারবার বেতন বৃদ্ধি করেছে। সর্বশেষ আমাদের দাবির মুখে 12,500 টাকা সরকার নির্ধারণ করেছে ন্যূনতম মজুরি। বন্ধুরা আমার, আজকে সেইখানে মালিক পক্ষ কৌশলভাবে আজকে রাষ্ট্রীয়ভাবে নির্বাচন সামনে, এই নির্বাচনকে সামনে রেখে টেকনিক্যালি শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে তারা চেষ্টা করবে যাতে করে এই নির্বাচন বানচাল করার জন্য যেমন জামাত বিএনপি ষড়যন্ত্র করে, আর এই শ্রমিকদেরকে জামাত বিএনপি বানিয়ে মিথ্যা মামলা দিয়ে রাস্তার মধ্যে অরাজকতা সৃষ্টি করে আমার শ্রমিকরা মিছিল করবে। এখানে টেকনিক্যালি মালিকের কিছু দালাল ভিতরে ঢুকিয়ে দিয়ে, মালিকের কিছু গুন্ডা ঢুকিয়ে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাবে, ওই মালিকের ভাড়াটিয়া গুন্ডারা রাস্তার মধ্যে গাড়ি ভাঙচুর করবে, কিন্তু আমার শ্রমিকরা করবে না। কিন্তু সমস্ত দোষ আমার শ্রমিকের উপরে দিয়ে দিবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। আমরা সমস্ত পরিকল্পনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন, যদি আমাদের মিছিল মিটিং হয় সাবধান থাকতে হবে। যদি আপনাদের মধ্য থেকে
দেখেন যে কেউ অপরিচিত তাকে বের করে দিবেন। আপনারা দেখবেন কেউ যদি ঢিল মারার চেষ্টা করে সাথে সাথে তাকে ধরবেন, ধরে পুলিশের কাছে দিয়ে দিবেন যে সে আমাদের লোক নয়। অতএব ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মালিককে জানিয়ে দিয়েছি, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি, মালিককে সময় নির্ধারণ করে দিয়েছি। যদি আগামী 3 দিনের মধ্যে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করা না হয়, এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে এই শ্রমিক নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। আমি আসার আগে মালিককে আমি 3 দিন সময় দিয়ে দিয়েছি, অর্থাৎ আজকে 25 তারিখ, 28 তারিখের মধ্যে আলোচনা করে সুষ্ঠু সমাধান, মঙ্গল বুধ বৃহস্পতি অর্থাৎ 28 তারিখের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। আপনি যদি ফ্যাক্টরি খোলেন তো খোলেন, আর যদি না খোলেন আপনি ওই কি বলে এটাকে, আপনি লেওফ ঘোষণা করেছেন, শ্রমিকের ফ্যাক্টরির সামনে যাবে, কোনো বেতন, ফ্যাক্টরি চলে না, ফ্যাক্টরি চলবে না, শ্রমিকে বেতন পাবে 1 মাসের বেসিক পাবে শুধুমাত্র, তারপরের মাসের 50% পাবে যা বেতন। লেওফের সিস্টেম তো আমরা জানি, তারপরের মাসের 15 দিনে সারা 30 দিন চাকরি করে 30 দিন হাজিরা দিবে, আর 30 দিন হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আপনি দিবেন 15 দিনের টাকা। এরপরে যে লেওফ বাড়ান, তারপরে শ্রমিকের 4 ভাগের 1 ভাগ টাকা, 4 ভাগের 1 ভাগ টাকা দিবেন। আর শ্রমিক এই পেটের দায়ে বাধ্য হয়ে দেখবে যে না, এখানে আমার পোষায় না, অন্য কোনো কারখানায় চলে যাই, আর নতুবা দেশের বাড়িতে চলে যাই। এইটা হতে দেওয়া যাবে না। আপনার এই কৌশল আমরা বুঝি, এরকম অনেক মালিকরা কৌশল করে আপনাদেরকে। তারপরে আপনি হয় ডিসিশন নিতে হবে, লেঅফ ঘোষণা করার পরে 1 মাসের মাথায় ডিসিশন নিতে হবে আপনি ফ্যাক্টরি চালাবেন কি চালাবেন না। যদি চালান তাহলে এখন সিদ্ধান্ত দিতে হবে, আর যদি নাই চালান তাহলে আপনি যদি ফ্যাক্টরি ক্লোজ করেন, তাহলে ক্লোজের আওতায় শ্রম আইনের বিধান অনুসারে আপনি শ্রমিকদেরকে, যদি আপনি ইনস্ট্যান্ট আপনি শ্রমিকদেরকে বিদায় করেন, তাহলে 26 ধারা আর নতুবা 20 ধারা মোতাবেক আপনি ছাঁটাই করে দেন আমার শ্রমিকদের একবারে তার পাওনা নিয়ে। আমার শ্রমিক ভাইরা তার পাওনা নিয়ে বিগত দিনের তাদের বকেয়া বেতন সহ তাদের যে গ্র্যাচুইটি যেগুলি আছে, সার্ভিস চার্জ, ছুটির টাকা, এগুলি নিয়ে আমার শ্রমিক ভাইরা চলে যাবে। কিন্তু আপনি ভানুমতির খেলা খেলবেন আর আমরা ঘরে বসে লেবেন চোষ খাবো না। ভানুমতির খেলা ছেড়ে দেন। আর আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে 3 দিন। এই 3 দিনের মধ্যে যদি মালিক আমাদের সাথে নিষ্পত্তি না করে, তাহলে 4র্থ দিন আপনাদের সাথে আমরা বসে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনারা শান্তি শৃঙ্খল ভাবে আপনারা চলে যান। আপনারা প্রতিদিন সকালবেলা ফ্যাক্টরির সামনে, প্রতিদিন সকালবেলা আপনারা মাত্র 1 ঘন্টা থেকে, যেহেতু লেঅফ, কাগজ কলমে লেঅফ দেওয়া, আপনাদেরকে ওইখানে উপস্থিত থাকতে হবে, সিগনেচার করতে হবে, এটা আইন। আপনারা ওখানে থাকবেন, থাকে মাঝে মধ্যে হালকা পাতলা স্লোগান দিবেন। আমার কথা হলো 3 দিন সময় দিয়েছি, 28 তারিখের মধ্যে যদি আমাদের সাথে আলোচনা করে নিষ্পত্তি না করে, তখন আর হালকা পাতলা স্লোগান হবে না, তখন আগুনের চেয়েও আরো বেশি, আগুনের চেয়ে উত্তপ্ত স্লোগান হবে। এই স্লোগান এবং আন্দোলনের মাধ্যমে এই মালিকের কাছ থেকে দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো। এবং আজকে আরো যে মেসেজ, এই ফ্যাক্টরির মধ্যে শ্রমিকদের যে কাশীপুর আরেকটা গার্মেন্টস করেছে, এখানে গার্মেন্টস এর মধ্যে এখান থেকে তাদের ট্রান্সফার করার যে বিষয়, এটা নিয়েও আমরা মেসেজ পেয়েছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের শ্রমিকের নিরাপত্তার প্রশ্ন আছে, আলোচনা আছে, আমরা সমস্ত বিষয়ে আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অতএব বন্ধুরা আমার, আপনারা আগামীকাল থেকে ফ্যাক্টরির সামনে অবস্থান নেবেন, নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবে, আমাদের নেতৃবৃন্দ থাকবে, আপনারা অবস্থান নেবেন। ইনশাল্লাহ আমরা 28 তারিখের মধ্যেই আলোচনা করে আমরা সমাধান করব। আমি বিশ্বাস করি এই 8 তারিখের মধ্যেই মালিক অবশ্যই বাধ্য হবে। বাধ্য না হলে আমরা শুক্রবারে আলোচনা করে আমরা শনিবার থেকে আমাদের রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ের যা যা কিছু করার আছে আমরা সমস্ত কিছুই করব। এই কথা বলেই সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং শুক্রবারে বিকালে আপনারা সবাই 3টা বাজে বিকাল বেলা এখানে চলে আসবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে বৃহস্পতিবার পর্যন্ত কি হলো আপনাদের সাথে আমরা পরিষ্কার করব।